আমাদের প্রথম ভিডিওটা দেখে অনেকে জিলি অ্যাপসের ভিতরে জয়েন করেছো এবং যারা জয়েন করেছো তারা তো অলরেডি লি টোকেন কালেক্ট করেছো এবং এই লি টোকেনগুলো কিভাবে তোমরা ওয়ালেটের ভিতরে ট্রান্সফার করবে সেটি আজকে এখন দেখাবো। এবং তোমরা অনেকেই ভিডিও দেখার ফলে কিন্তু তোমাদের গ্লাসগুলোকে ধ্বংস করেছো এবং নেক্সট কি গ্লাস নিবে সমস্ত কিছু কিন্তু আজকের এই ভিডিওতে তোমাদেরকে আমি বুঝিয়ে দেবো। আশা করি ভিডিওটা ধৈর্য ধরে দেখবে। ভিডিওটি অনলি এডুকেশন পারপাসে তৈরি করা হয়েছে। ভিডিওটিতে আমি কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস দিব না, ভিডিওটিতে আমি শুধুমাত্র প্রসেসটি দেখিয়ে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছ আমার গ্লাসটি অলরেডি ধ্বংস হয়ে গেছে। এখানে আমার গ্লাসটি নতুন করে তারা পারচেস করতে বলতেছে। তো তাদের এখানে কিন্তু গ্লাসে এখানে মার্কেটে তুমি যদি এখানে ক্লিক করো, এখানে আমি মার্কেটে যে দেখাচ্ছি, এখানে কিন্তু তারা অনেকগুলো প্রোডাক্ট এখানে শেয়ার করে রেখেছে এবং আমরা এখান থেকে যে কোনো একটি কিন্তু প্রোডাক্ট এখান থেকে বাই করতে পারি এবং সেই প্রোডাক্ট অনুযায়ী কিন্তু আমরা এখান থেকে ফ্যাসিলিটি পাবো। এখানে আমার $14 উপরে কিন্তু এখানে ব্যালেন্স রয়েছে। আমি এখান থেকে সরাসরি যদি উইথড্র করতে চাই তাহলে যেটা সমস্যা সেটা হচ্ছে আমার এখানে 70 থেকে 75% ফি তারা কেটে নিবে। এইটা অবশ্যই আমি এখান থেকে চাচ্ছি না। আমি এখান থেকে একটি গ্লাস পারচেস করব। আমাদের জন্য বেস্ট অপশন হচ্ছে একটি গ্লাস পারচেস করা। তো গ্লাস পারচেসের জন্য আমরা এখান থেকে মার্কেটে ক্লিক করব। মার্কেটে ক্লিক করে এখান থেকে আমরা একটি গ্লাস সিলেক্ট করব। এখানে অনেক ধরনের গ্লাস রয়েছে, তবে প্রতিটা গ্লাসের কিন্তু এক এক ধরনের ফ্যাসিলিটি। যেমন সর্বনিম্ন গ্লাস হচ্ছে এই যে $1 গ্লাস এটা, আরেকটা হচ্ছে এখানে $3 গ্লাস আছে। দেন এখানে আরো অনেক ধরনের গ্লাস আছে, কিন্তু এই গ্লাসগুলোতে যে সমস্যা সেটা হচ্ছে গ্লাস তুমি নেওয়ার আগে অবশ্যই যেটা দেখে নিবে যে গ্লাসের ফিটা তারা কত নিচ্ছে, ঠিক আছে। যেমন $3 এই গ্লাসটাতে যখন আমি যাব এখানে দেখতে পারবো এখানে 65% ফি কেটে নিবে। সো এইটা নিলে আমাদের মূলত কোনো লাভই হবে না যদি 65% তারা ফি কেটে নেয়। তো এইটা নেওয়া আমাদের মনে হচ্ছে দরকার নেই। তো এখান থেকে $6 যে গ্লাসটি আছে এইটা মূলত বেস্ট অপশন হতে পারে। এখান থেকে আমরা যদি $6 গ্লাসটা পারচেস করি, এখান থেকে দেখতে পারবো এই $6 পরিবর্তে আমরা কিন্তু $20 এখান থেকে পাবো। মানে $6 পরিবর্তে আমরা $20 কালেক্ট করে নিতে পারবো, ঠিক আছে। এবং যেটা সবচেয়ে ফ্যাসিলিটি সেটা হচ্ছে এখান থেকে আমরা দিন কিন্তু 25 মিনিট আমাদেরকে ভিডিও দেখতে হবে। ইনহাউ 25 মিনিটের মতো ভিডিও দেখলে হয়ে যায়। আর এখান থেকে ম্যাক্সিমাম কিন্তু 25 থেকে 30% মতো ফি নিবে, ঠিক আছে। তো এই কিন্তু তোমাদের কাছে তখনই থাকবে মাত্র 30 দিন, ঠিক আছে। আমরা অন্যান্য যে ফ্রি গ্লাসগুলো পেয়েছি সেগুলো কিন্তু লাইফ টাইম গ্লাস পেতাম, আর এটা মূলত 30 দিন থাকবে। এইটা না, যতগুলো গ্লাস তুমি পারচেস করবে প্রতিটাই 30 দিন থাকবে। 30 দিনের ভিতরে তোমাকে ভিডিও দেখে $20 কালেক্ট করে নিতে হবে, ঠিক আছে। তো তুমি যদি $20 নিচে কালেক্ট করো তাহলে কিন্তু এটা তোমার লস, কিন্তু $20 উপরে তুমি কালেক্ট করতে পারবে না। $20 কালেক্ট করলেই দেখবে গ্লাসটি কিন্তু ধ্বংস হয়ে যাবে, ঠিক আছে। এটা পারচেস করব। পারচেস করার জন্য আমরা এখান থেকে অবশ্যই বাই একটা ক্লিক করব। ওখান থেকে বাই ক্লিক করে দিচ্ছি। বাই ক্লিক করার পর এখানে অনেকগুলো অপশন রয়েছে, যেমন এখান থেকে আমরা বাইন্যান্সের মাধ্যমে পে করতে পারি সরাসরি, ইউএসডিটি রয়েছে, দেন গুগল পে রয়েছে। আমরা এখান থেকে পারচেস করব হচ্ছে বিকাশের মাধ্যমে, যেহেতু তারা এখান থেকে বিকাশ পেমেন্ট মেথডটা এখানে অ্যাকসেপ্ট করতেছে। সো এখান থেকে আমরা বিকাশের মাধ্যমে সরাসরি কিন্তু পেমেন্ট করতে পারি, ঠিক আছে। আর বিকাশের মাধ্যমে পেমেন্ট করতে গেলে এখানে আমাদেরকে দিতে হবে হচ্ছে 750 টাকা, ঠিক আছে, $6.18। সো এখান থেকে 130 টাকা করে মনে হয় তারা নিয়েছে ডলার রেট, এখান থেকে 750 টাকা দিতে হবে। আর যদি আমরা এখান থেকে বাইন্যান্সের মাধ্যমে দিই তাহলে এখান থেকে $6.28 আমাদের দিতে হবে। 2% কমিশন চার্জ রয়েছে। ইউএসডিটির মাধ্যমে দিলে এখানে মূলত $6 মতোই দিতে হবে, কিন্তু বাট ইউএসডিটির মাধ্যমে যদি আমরা দেই তাহলে যে সবচেয়ে বড় সমস্যাটা $1 ফি কেটে নিবে আমাদের TRC20-তে। সো এখান থেকে বিকাশই সবচেয়ে বেটার হয়। এখান থেকে আমি জাস্ট বায়ে ক্লিক করে দেব। এখানে বায়ে ক্লিক করে দিচ্ছি। ওকে, বায়ে ক্লিক করে দেওয়ার পর আমাদের সামনে পেমেন্ট অপশন চলে আসবে। এখানে আমি বিকাশ নাম্বারটা দিয়ে দিচ্ছি। পেমেন্ট হিসাবে নিয়েছে, ঠিক আছে, পেমেন্ট নিয়েছে তারা। ওকে, এখান থেকে আমার পেমেন্ট অলরেডি কনফার্ম হয়ে গেছে। এখানে আমাকে 13 সেকেন্ডের মতো ওয়েট করতে হবে। তারা 13 সেকেন্ডের ভিতরে কনফার্মেশন করে কিন্তু আমাদেরকে তারা গ্লাসটি পারচেস করে দিয়ে দিবে, ঠিক আছে। ওকে, দেন আমরা অ্যাপসের ভিতরে এখান থেকে ব্যাক করেছি। আমাদেরকে কোনো প্রকার রিডাইরেক্ট করে নাই, আমরা সরাসরি এখানে অ্যাপসের ভিতরে ব্যাক করেছি। এখানে ব্যাক করার সাথে সাথে আমাদেরকে আবারও তারা 6000-এর মতো ইজি টোকেন দিয়েছে, মূলত আমরা গ্লাসটি পারচেস করার ফলে। এন্ড এখানে আমাদের গ্লাসটি সাকসেসফুলি ভাবে এখানে চলে আসছে, গ্লাসটি সাকসেস লেখা আসছে, ঠিক আছে। এখান থেকে আমরা যদি এবার আর্নিং সেকশনে যাই, এখানে দেখতে পারবো আমাদের গ্লাসটি এখানে চলে আসছে এবং এখানে দেখতে পাচ্ছি যে গ্লাসটির জন্য এখানে আমাদের হেলথ দেখতে পাচ্ছি যে 100 রয়েছে। যখন এটি কমে যাবে তখনই কিন্তু গ্লাসটি ধ্বংস হয়ে যাবে, ঠিক আছে। এন্ড এখানে তোমরা দেখতে পাচ্ছ যে 25 মিনিট কিন্তু আমাদের এখানে পার ভিউইং এখানে চলে আসছে ম্যাক্সিমাম।
পার ডে, ঠিক আছে। এখানে আমাদের 25 মিনিট ভিডিও দেখতে হবে, যদি না দেখি তাহলে কিন্তু আমাদের লস। এর আগে আমাদের যে গ্লাসটি ছিল এটা এখানে দেখতে পাচ্ছি, এটা ধ্বংস যেটা হয়ে গেছে। এবার আমরা এখান থেকে সরাসরি ওয়ালেট সেকশনে একটা ক্লিক করব। এখানে আমরা ওয়ালেট সেকশনে ক্লিক করতেছি। ওকে, দেন এখন আমাদের ব্যালেন্স দেখতে পাচ্ছ $14 মতো রয়েছে, সামথিং কিছু সেন্ট রয়েছে পাশাপাশি। তো এই $14 কিন্তু আমরা এখন সরাসরি ট্রান্সফার করব, যেহেতু আমরা এখন বর্তমানে প্রায় $6.5, $6 ধরো, $6 দিয়ে একটি গ্লাস বাই করেছি। এখান থেকে যদি আমরা 30% ভ্যাট দেই, মানে ট্যাক্স দেই, তাহলে কিন্তু আমরা দেখতে পারবো হচ্ছে অনেক বেশি ডলার এখান থেকে উইথড্র করতে পারি, যেমন $8 সামথিং, $8 উপরে কিন্তু আমরা এখান থেকে উঠিয়ে নিয়ে যেতে পারবো। এবং পাশাপাশি ধরতে গেলে আমরা কিন্তু গ্লাসটি সম্পূর্ণ ফ্রিতেই বাই করেছি, ঠিক আছে। গ্লাসটি ধরতে গেলে তারা ফ্রিতে আমাদেরকে দিয়ে দিছে, এবং পাশাপাশি এই গ্লাসটি থেকে আমরা নেক্সট মান্থে এখান থেকে আমরা $20 উইথড্র করব, ঠিক আছে। এক্সট্রা $20 উইথড্র করব, এবং পাশাপাশি এখান থেকে আমরা $8 মতো কিন্তু রিওয়ার্ড পাবো। তো এখন কথা হচ্ছে যে তোমরা অনেকে আসো যে $14 মতো কালেক্ট করতে পারো নাই, আরো কম করছো, অনেকে দেখছি $9, আবার হচ্ছে তোমরা $10 কালেক্ট করছো। তো এইটা কেন হচ্ছে আমি তোমাদেরকে এখন ক্লিয়ার করে দিই। এখান থেকে তোমরা দেখতে পারবে হচ্ছে গেট মোর, এখানে জাস্ট একটা ক্লিক করবে। এখানে ক্লিক করার পর এখানে এই যে দেখো এখানে ডেইলি টাস্ক দিয়েছে তারা, এই ডেইলি টাস্ক এখানে দেখবে তোমার ইনকামটা 15% ইনক্রিজ করতে পারবে এই টাস্কটা যদি কমপ্লিট করো। মানে তুমি যা ইনকাম করবে তার 15% এক্সট্রা এখান থেকে আর্ন করতে পারবে যদি এই টাস্কটা কমপ্লিট করে থাকো। তাহলে এখান থেকে আমি যদি এখানে ক্লিক করি, আমরা ওপেনে ক্লিক করে আমাদের ইনস্টাগ্রামে একটি পোস্ট শেয়ার করতে বলবে। তো ইনস্টাগ্রাম স্টোরি দেওয়া হয়ে গেলে এখান থেকে চেক বাটনে ক্লিক করলেই কিন্তু এখান থেকে কনফার্ম হয়ে যায়, ঠিক আছে। তো এখন এটা তোমরা এইভাবে করে নিবে, এটা করলে কিন্তু তোমাদের 15% এক্সট্রা আর্ন হবে, তাহলে তোমাদেরও এখান থেকে আরো বেশি আর্নিং হবে, ঠিক আছে। এবার আমি এখান থেকে ইলি টোকেন একটা ক্লিক করব, যেহেতু আমি ট্রান্সফার করতেছি। এখান থেকে সরাসরি ট্রান্সফারে ক্লিক করবো, আর এখন বর্তমানে দামটা একটু বেশি আছে তাই $14 দেখাচ্ছে, কালকে $13 সামথিং দেখিয়ে। ওকে, দেন এখান থেকে নিচে আমি কনফার্ম বাটন পাবো, এই কনফার্ম বাটনে ক্লিক করব। এখান থেকে আমি ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার সাথে সাথে একটু লোডিং নিবে, লোডিং নেওয়ার পর এখান থেকে আমি দেখতে পারবো যে আমাদের ইন্টারনাল ওয়ালেট থেকে টোটাল কয়েনটা ট্রান্সফার হয়ে গেছে, এবং টোটাল যে আমাদের ফিটা দেওয়ার কথা ছিল সেই ফিটা কেটে নিয়ে আমাদেরকে টোটাল তারা 7টা কয়েন ছিল, এখান থেকে 5টা কয়েন তারা আমাদেরকে দিয়েছে, এবং অ্যাপ ফি হিসাবে তারা একটা কয়েন থেকে 1.75 কয়েন এখান থেকে তারা নিয়েছে। আমি এখানে ওকে, দেন এখান থেকে দেখতে পাচ্ছি আমাদের এখানে কনফার্ম হয়ে গেছে। এবার এখান থেকে আমি জাস্ট ডানে ক্লিক করব। ওকে, ডানে ক্লিক করলাম। এখান থেকে আবারও আমরা কন্টিনিউ ক্লিক করছি। এখান থেকে দেখতে পাচ্ছি আমাদের টোটাল এখান থেকে কয়েনটা এখান থেকে নিয়ে নিয়েছে, 5টা কয়েন আমরা পেয়েছি, এবং একটা এখান থেকে 1.75 কয়েন তারা এখান থেকে ফি কেটে নিয়েছে। ওকে, আমরা যদি এক্সটার্নাল ওয়ালেটে যেয়ে একটু রিফ্রেশ মারি দেখতে পারবো এখানে আমাদের টোটাল $10 চলে আসছে, এবং এখানে টোটাল $10 একটু বেশি 10.82 মতো সেন্ট রয়েছে, এবং এখান থেকে আমাদেরকে কিন্তু $4 মতো তারা ফি কেটেছে, যেহেতু $14 ছিল। ওকে, এবার এটা আমরা সরাসরি উইথড্র করবো। উইথড্র করার জন্য এখান থেকে লিতে ক্লিক করব। ওকে, লিতে ক্লিক করে এখান থেকে সরাসরি আমরা উইথড্র বাটনে ক্লিক করে উইথড্র করতে পারি এখান থেকে, অথবা এখানে তোমরা সেল, ওই যে ওখানে গেলে সেল পেজ পাইটা এখানে দেখতে পারবে। এখানে আসলে এখানে এই যে সেল অপশন, এখানে আমরা যদি সেল অপশনে ক্লিক করি এখানে দেখতে পারবে যারা এক্সচেঞ্জার যাদের নাই তারা সরাসরি কিন্তু বিকাশে সেল দিতে পারবে। যেমন এখান থেকে কারেন্সি ক্লিক করব, আমরা কারেন্সিতে এখান থেকে বিডিটি সিলেক্ট করব। এখান থেকে বিডিটি সিলেক্ট করে এখান থেকে আমি ম্যাক্স দিয়ে দিচ্ছি, যেহেতু আমি ট্রান্সফার করে দিচ্ছি কারণ আমি বিকাশে নিতে চাচ্ছি না। তাহলে এখান থেকে বিকাশে সেল করা যায়। তবে বিকাশে সেল করতে গেলে যেটা সমস্যা, 30% কমিশন দিতে হয়। আমরা যদি এমনি নিতে চাই আমাদের 25% কমিশন, আর হচ্ছে এখানে 72 ঘন্টা তারা টাইম নেবে, কারণ হচ্ছে তারা এই কয়েনটা নিয়ে তোমাদের কাছ থেকে সেল করবে। দেন সেল করার পর তোমরা 72 ঘন্টা পরে কিন্তু তোমরা কয়েনটা পাবে, মানে তোমাদের বিকাশে ব্যালেন্সটা পাবে, মানে 72 ঘন্টার ভিতরে পেয়ে যাবে। তো যেহেতু আমরা সরাসরি এক্সচেঞ্জারে নিব, সো এত প্যারা দিতে চাচ্ছি না তাদেরকে, আমরা সরাসরি উইথড্র করে ফেলবো। এখান থেকে আমরা সরাসরি উইথড্রতে ক্লিক করব। উইথড্রতে ক্লিক করার পর এখানে আমাদের অ্যাড্রেস দিতে হবে। এখানে আমরা অ্যাড্রেস দিব হচ্ছে MXC গ্লোবাল থেকে, ঠিক আছে। এখান থেকে আমরা MXC গ্লোবালে চলে যাচ্ছি। আর বর্তমানে এই টাইমটাতে এখন আমি যখন ভিডিও বানাচ্ছি, এখন ক্রিপ্টো মার্কেটে বিশাল একটা পাম্প চলতেছে, ঠিক আছে, বিশাল একটা পাম্প চলতেছে। বিটকয়েন অলরেডি অনেক বেশি পাম্প করে ফেলেছে, $1,16,000 প্লাস। ইথেরিয়াম অলরেডি $4,000 ক্রস করে ফেলেছে। এখন আমি কয়েনটা সেল দিলে একটু প্রফিট বেশি পাবো, ঠিক আছে। এখান থেকে আমি জাস্ট ডিপোজিটে একটা ক্লিক করব।
ক্লিক করে এখান থেকে আমি ওয়ান চেইন ডিপোজিট, এখান থেকে আমি লাভ পয়েন্ট সিলেক্ট করব, মানে লিখে সার্চ দিলেই দেখতে পারবে লাভ আর্ন চলে আসবে। এখান থেকে আমি এই কয়েনটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখান থেকে যে কপিটা আছে এই যে এখানে দেওয়াই থাকবে বিএফটি স্মার্ট চেইন। এখান থেকে আমি চাইলে এখান থেকে অন্যটা সিলেক্ট করতে পারবো না, এখান থেকে বিএসসি স্মার্ট চেইন যেটা আছে এটাই থাকবে। এখানে আমি জাস্ট অ্যাড্রেসটা দিয়ে এখান থেকে আমি ম্যাক্স করে দেবো, যেহেতু আমি ফুল অ্যামাউন্টটা উইথড্র করব। এরপর আমি এখান থেকে নিচে কনফার্ম, এখানে একটা ক্লিক করব। কনফার্মে ক্লিক করার পর এবার আমরা আবারও এখান থেকে জাস্ট কনফার্ম এখানে ক্লিক করব। ক্লিক করার পর তারা এখান থেকে 24 আওয়ার টাইম চাইবে, এর ভিতরে আশা করি আমাদেরকে তারা পেমেন্টটা করে দেবে। ঠিক আছে, এখান থেকে অলরেডি তারা ডান করে দিয়েছে পেমেন্ট। আমার পেমেন্টটা কিন্তু অলরেডি কেটে নেওয়া হয়েছে এবং পেমেন্টটা কিন্তু ট্রানজ্যাকশন সাকসেসফুল দেখাচ্ছে। যদিও এখান থেকে ট্রানজ্যাকশন সাকসেসফুল দেখাচ্ছে, কিছুক্ষণের ভিতরে হয়তো তারা পেমেন্টটা আমাদের করে দেবে। ঠিক আছে, তো এইটা হচ্ছে মূল প্রসেস। গ্লাস বাই করলে কিন্তু এখান থেকে এরকম হয়, যেমন আমি গ্লাসটা বাই করছি কত দিয়ে, $6, এখান থেকে মূলত আমার $4 উপরে প্রফিট রয়েছে। ঠিক আছে, দেন এবার আমি যে গ্লাসটা বাই করেছি এই গ্লাসটা থেকে আমি আরো এক্সট্রা আর্ন করব $20। এই $20 আমি আবার নেক্সট মান্থে উইথড্র করব, এমন হচ্ছে বিষয়টা। তো আমি বলবো যে প্রত্যেকে গ্লাস বাই করবে, গ্লাস বাই করলে তোমাদের ভালো একটা রেভিনিউ হবে। ঠিক আছে, আর ফ্রিতে তোমরা 75% গ্যাস ফি দিয়ে যদি নাও তাহলে আমার মনে হয় না যে বেশি একটা ভালো লাভ করতে পারবে। ঠিক আছে, দেখতে পাচ্ছি আমাদের লি টোকেন অলরেডি কনফার্ম হয়ে গেছে, এখানে আমাদের ডিপোজিট তারা করে ফেলছে। 24 ঘন্টা যদিও টাইম চাইছে, এর ভিতরে নেয় নাই। এমএক্সি গ্লোবাল এক্সচেঞ্জে অলরেডি লি টোকেন চলে আসছে। এখানে এই যে দেখতে পাচ্ছ যে 5টা লি টোকেন আসছে এবং দাম দেখা যাচ্ছে $10, $10.5 মতো প্রাইস। ঠিক আছে, এবার এটাকে আমি সরাসরি এখন সেল দিতে পারবো। টোকেনের প্রাইসটা এখন একটু ডাউনে আছে, এখানে দেখতে পাচ্ছ লি টোকেনের প্রাইসটা একটু ডাউনে আছে। আমি যদি এখন সেল দিতে চাই এখনো সেল দিতে পারি, অথবা আমি যদি চাই আমি আরো 2-1 দিন পরে কিন্তু এখান থেকে সেল করতে পারি। ঠিক আছে, তো যেহেতু বর্তমানে কিন্তু এখন লি টোকেনের উপরে একটা প্রেসার চলতেছে, সেটা হচ্ছে লি টোকেন বর্তমানে চিলি অ্যাপসটার ভিতরে মানুষ অনেক বেশি কাজ করতেছে। সো যারা পেমেন্ট পাচ্ছে সরাসরি কিন্তু তারা উইথড্র করে ফেলতেছে, এই কারণে লি টোকেনের উপর এখন একটা প্রেসার চলতেছে, এই কারণে দামটাও এখন অনেক বেশি কমে যাচ্ছে। সো এইটা রাখা আশা করি দরকার নাই। লি টোকেন আমরা যেটা পাইছি এটা নিয়ে আমরা আলহামদুলিল্লাহ ফেলেছি। দেখতে পাচ্ছ $10, $10.5 মতো। এইটা আমরা এখান থেকে বিকাশে নিয়ে নিতে পারবো এমএক্সি গ্লোবাল থেকে। সো ভিডিও পর্যন্তই ছিল, যারা গ্লাস পারচেস করবে তারা অবশ্যই গ্লাস পারচেস করে ফেলো।